তো আজকে রান্না করে দেখাবো তেলকই। তো আমি তেলকই সবসময় দেখি আর কি, ফেসবুকে অনেকেই যে তেলকই রান্না করে। তো কখনো এইভাবে তেলকই রান্না করে খাইনি, আজকে রান্না করে দেখি কেমন হয়। তো আমি এখানে মাছ ভালোভাবে ধুয়ে এখানে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে 10 মিনিট রেখে দিব যাতে মশলাটা মাছের গায়ে একটু ঢোকে। তারপর আমি একটু ভেজে নেব। আর এই মাছ বেশি ভাজতে হয় না, কারণ তাহলে মশলাটা ভিতরে যাবে না। তো এই মাছটা আমি ভেজে নিই। আর এই মাছ ভাজার তেলের মধ্যেই দেব একটু কালিজিরা ফোড়ন আর পেঁয়াজ বাটা। অনেকেই আছে পেঁয়াজ বাটা দেয় না, তেলকইটা শুধু মশলা দিয়েই রান্না করে, যেমন জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর এইসব মশলা দিয়ে একটু বেশি করে তারপর রান্না করে। আবার অনেকেই পেঁয়াজ বাটা দেয়, তো আমি পেঁয়াজ বাটা দিয়েই ট্রাই করতেছি। আর এখানে দিয়েছি একটু আদা দিয়েছি, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তো এই মশলাটা আমি একদম ভালোভাবে কষাবো, যাতে একদম তেলটা উপরে ওঠে, তখনই আর কি মশলাটা হয়ে যাবে, মশলার কোনো গন্ধ থাকবে না। তো এই যে দেখো আমার মশলা কষানোটা শেষ, এখন আমি জল দিয়ে দিব। আর জল অত বেশি দেব না, একটু মোটামুটি আর কি, যাতে মাছটা সিদ্ধ হয় ওইভাবে দেব। তো এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, গোটা না, ফালি করে রেখেছি, আর গোটাও দেব, দুইভাবেই দেব। তো এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন ঝোলটা একটু শুকিয়ে আসুক, শুকিয়ে আসছে, এই যে মাছগুলি দিয়ে দিব এখন। তো মাছগুলি দেওয়া শেষ হয়ে গেলে আর একটু মাছটা সিদ্ধ হবে, একটু ঢাকাটা দিয়ে দেবো। মাছটা সিদ্ধ হলে তারপর জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো, আর কিছু দেব না এখানে। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সকালের দিক দিয়ে ভালোই ছিল, তো এখন বিকালে বৃষ্টি। তো আমি কথা বলতে গিয়ে দেখি বৃষ্টি, এখানে ভয়েসে বৃষ্টির শব্দ হচ্ছিল অনেক। একবার ভয়েস দিয়েছি, আবার কেটেছি, আবার দিচ্ছি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো আমি রান্নাটা করেছি এইভাবে, আমার কাছে ভালো লেগেছে, মজাই হয়েছে। তো আবার রান্না করে আমি এইভাবে খাবো। প্রথমবার রান্না করলাম, তারপরও ভালোই লেগেছে। এই যে জিরা গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখন, আর লাস্টে একটু কাঁচামরিচ দিব, লাস্টে কাঁচামরিচ দিয়ে একটু রেখে নামিয়ে ফেলবো। আমার কাছে তরকারিতে আবার নামানোর আগে একটু কাঁচামরিচ দিলে ভালো লাগে, ওই সেন্ট। তো ঝোলটা একটু শুকালেই নামিয়ে ফেলবো। আজকে আমি অল্প করেই রান্না করেছি, এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তো তোমরা ভালো থেকো।